এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই পর্বের ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ধর্মগ্রন্থ কি আগুনে পুড়লে অক্ষত থাকে, এর বৈজ্ঞানিক কি ব্যাখ্যা রয়েছে। আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত আছে যে কিছু ধর্মীয় গ্রন্থ যেমন কোরআন, গীতা, বাইবেল এগুলো নাকি আগুনে পুড়লেও অক্ষত অবস্থায় থাকে। এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন আজকে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করি। কেন এই ধারণা প্রচলিত? বহু প্রাচীনকাল থেকেই এমন একটি গল্প প্রচলিত আছে যে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন সবকিছু পুড়ে ছাই হয়ে যায় কিংবা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, তখনও নাকি ধর্মগ্রন্থগুলো অক্ষত রয়েছে। ব্যাপারটা কেমন রহস্যজনক! এই ধরনের ঘটনাগুলো মানুষের মনে গভীর বিশ্বাস এবং অলৌকিকতার জন্ম দেয়। কিন্তু বিজ্ঞান কি বলে? কাগজ কেন পড়ে? প্রথমে আমাদের সেটা জানতে হবে। তো প্রথমে বলে রাখি যে যে কোনো ধরনের কাগজের তৈরি বই, সেটা ধর্মগ্রন্থই হোক বা অন্য কিছু, তা দাহ্য। কাগজ মূলত সেলুলোজ নামক একটি দাহ্য পদার্থ দিয়ে তৈরি। যখন কাগজ যথেষ্ট তাপ পায় তখন তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পুড়ে যায় এবং ছাই, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পে পরিণত হয়। এটাই হচ্ছে দহনের মৌলিক বিজ্ঞান। তাহলে কেন কখনো কখনো বই অক্ষত থাকে? এটা একটা রহস্যজনক প্রশ্ন। যদি কোনো বইকে আগুন লাগার পরেও অক্ষত দেখা যায়, তার পেছনের কয়েকটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে। তো চলুন আমরা সেই বৈজ্ঞানিক কারণগুলো অল্প একটু করে হলেও জানার চেষ্টা করি। এখানে কোনো অলৌকিকতা নেই। মনে করুন বই খুব ঘনভাবে রাখা আছে বা অক্সিজেনের সরবরাহ সেখানে পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে আগুন লাগলেও দহন প্রক্রিয়া কিন্তু সেখানে অসম্পূর্ণ থেকে যায়। বইয়ের বাইরের পাতাগুলো পুড়লেও ভেতরে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণে সেটা কিন্তু পুরোপুরি পুড়তে নাও পারে। ফলে কিছু কিছু অংশ সেখানে অক্ষত অবস্থায় থেকে যায়। এরপরে ধরুন আগুনের শিখা এবং তাপ সব জায়গায় তো সমানভাবে পৌঁছায় না। বইয়ের যে অংশ সরাসরি শিখার সংস্পর্শে আসে তা খুব দ্রুতই পুড়ে যায়, কিন্তু ভেতরের দিকের পাতাগুলো বা যে অংশগুলো কম তাপ পায় সেগুলো পুরোপুরি ভস্মীভূত নাও হতে পারে। বাইরের স্তর পুড়লেও ভেতরের অংশ অক্ষত থাকতে পারে। আবার এমন হতে পারে যে মোটা বইগুলো খুব ঘনভাবে বাঁধা থাকে। যখন বইয়ের পাতাগুলো পুড়তে শুরু করে তখন সেগুলো ভেতরের পাতাগুলোতে কিছু সময়ের জন্য তাপ থেকে রক্ষা করতে পারে। এটা অনেকটা ইনসুলেটর বা তাপ নিরোধকের মতো কাজ করে। তবে যথেষ্ট সময় এবং তীব্র তাপ পেলে ভেতরের পাতাগুলো পুড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আগুনের তীব্রতা কেমন। আগুনের তীব্রতা, এটি কতক্ষণ জ্বলছে এবং আশেপাশে আর কি কি দাহ্য বস্তু ছিল তার উপরও নির্ভর করে বইয়ের ক্ষতির পরিমাণটা কতটা হতে পারে। যদি আগুন দ্রুত নিভে যায় বা খুব তীব্র না হয় তাহলে বইটি পুরোপুরি ভস্মীভূত না হতে পারে। অনেক সময় আমরা যা দেখি বা শুনি তা পুরোপুরি সত্যি নাও হতে পারে। লোকমুখে প্রচলিত গল্পে ঘটনাকে কিছুটা অতিরঞ্জিত করা হতে পারে। একটি বইয়ের সামান্য কিছু অংশ অক্ষত থাকলেও সেটিকে পুরোপুরি অক্ষত বলে মনে করা হতে পারে, যা ভুল ধারণার জন্ম দেয়। সুতরাং ধর্মগ্রন্থ হোক বা অন্য যে কোনো কাগজের বই, সবকিছুরই পুড়ে যাওয়ার ক্ষমতা আছে। যদি কখনো কোনো বইয়ের কিছু অংশ অক্ষত থেকে যায় বা আমরা অক্ষত দেখে থাকি, তার পেছনে সবসময় একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, কোনো অলৌকিকতা নয়। বিজ্ঞান আমাদের কৌতূহল মেটাতে সাহায্য করে এবং আমাদের চারপাশের জগৎকে আরো ভালোভাবে বুঝতে শেখায়। ধর্মীয় বিশ্বাস এটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু কখনো এই ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কখনো যাতে কেউ ব্যবসায়িক মনোভাব বা এভাবে অতিরঞ্জিত কোনো কিছু না করে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কারো ভুল ধারণা থেকে থাকে সেই ধারণাটি থেকেও বাইরে বের হওয়ার যে একটা বিষয় সেটি বুঝতে পেরেছেন। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।